নির্বাচিত সরকার এলেই বিপদে পড়বেন হাসনাতের সার্জিসরা। বেশ কয়েকদিন ধরেই এমন গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে এখন থেকেই তারা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন। আর এ কারণেই নাকি বৈষম্য বিরোধী ছাত্র জনতাদের নিয়ে গঠন করা হচ্ছে নতুন দল। শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে যারা মাত্র 2 মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাদের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দল আলাদাভাবে সতর্ক থাকবে, এটি যেন স্বাভাবিক। বর্তমান সময়ে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত পার্থক্য দেখা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তর্জনী তুলতে পারে এমন প্রতিপক্ষকে দমিয়ে রাখাই রাজনীতির প্রধান কৌশল। সেক্ষেত্রে সেফ এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতা এলে বিপাকে পড়তে পারেন হাসনাতের সার্জিসরা। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। কোনো কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনে নেতৃত্ব দেওয়ারা। তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগেই আসিফ, নাহিদরা বলেছেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা। কিন্তু হঠাৎ করেই চাউর হয়েছে হাসনাত সার্জিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে। তবে কি বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় এই নেতারা আবির্ভূত হতে যাচ্ছেন? প্রশ্ন উঠছে, যদি তাই হয় তবে বড় রাজনৈতিক দলগুলো কি বিনা চ্যালেঞ্জেই তাদেরকে ছেড়ে দেবেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। তবে সরকার পতনের পর রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার পর তাদের এক্সিট প্ল্যান কি হবে তা নিয়ে কখনো চিন্তা করেননি তারা। তবে শোনা যাচ্ছে বিষয়টি নতুন করে তাদেরকে ভাবিয়ে তুলেছে, যে কারণে সেফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তাই এখন তাদের মূল লক্ষ্য। এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। গত 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে বেশ বড়সড় মিছিল নিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা। জাতীয় নাগরিক কমিটির এই কর্মসূচি রাজনীতির মঞ্চে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ গত 5ই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর থেকেই আন্দোলনের নেতারা নতুন যে রাজনৈতিক দলের কথা বলে আসছেন তার প্রস্তুতি চলছে নাগরিক কমিটির অধীনে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ভূমিকা রাখছে। বিজয় র্যালিতে দেখা যায় ঢাকার বিভিন্ন থানা থেকে সংগঠনের ব্যানার নিয়ে সদস্যরা উপস্থিত হয়েছেন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন জেলা, উপজেলা, থানা থেকেও ঢাকার র্যালিতে যোগ দেন অনেকে। এর আগে নাগরিক কমিটির পক্ষ থেকে ছোট আকারে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ঘটা করে শোডাউন দেখা যায়নি। কিন্তু বাংলাদেশে যখন আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়ে গেছে, তখন আন্দোলনের নেতাদের নতুন দলের প্রস্তুতি বাস্তবে কতটা এগিয়েছে, এই দলে কারা থাকবেন, দলের নীতি আদর্শ কী হবে, সেসব নিয়ে প্রশ্ন উঠছে। সম্ভাব্য দলের শীর্ষ নেতাই বা কে হবেন, সেটাও একটা বড় প্রশ্ন। ফেব্রুয়ারির মধ্যেই দলের আত্মপ্রকাশ সম্ভব। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা যাচ্ছে, শুরুতে 2025 সালের জানুয়ারির মধ্যেই রাজনৈতিক দল গঠনের লক্ষ্য ছিল। তবে নানা জটিলতায় সেটা আর সম্ভব হচ্ছে না। ফলে নতুন করে দল গঠনের সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে ফেব্রুয়ারি। দলটির নেতারাও বিভিন্ন অনুষ্ঠানে 2-1 মাসের মধ্যেই রাজনৈতিক দল আসবে এমন বক্তব্য দিয়েছেন।